দার্জিলিং। এই শহরটা কেন জানি না আমাকে বারবার কাছে টানে। আমার যখনই মন খারাপ হয় আমি এক ছুট্টে চলে আসি এই শহরের কাছে। এর রোদ ঝলমলে দিন বা কুয়াশা ঘেরা পাহাড় আমার মন একদম ভালো করে দেয়। যাবে নাকি তোমরা আজকে আমার সঙ্গে সেই যাত্রাপথে? চলো তাহলে। চলার পথে প্রথম পড়বে মার্গারেট ডেক্স, তারপরে পৌঁছে যাবে শান্ত ঘুম মনেস্ট্রিতে, এরপর আসবে বাতাসিয়া লুপ। এইভাবে পৌঁছে যাবে তুমি আমার প্রিয় শহর দার্জিলিংয়ে। কিন্তু এইবারে রাস্তায় যেতে গিয়ে তোমাদের জন্য দাঁড়িয়ে গেছিলাম। কেন বলো তো? একটা অদ্ভুত জিনিস শুনতে পেয়ে। তোমরাও তাহলে সামিল হও সেটার সঙ্গে। দেখো তো, এরকম শুনেছ কোনো দিন? পাহাড়ে ঝিঁঝি পোকা ডাকছে, কি অদ্ভুত তাই না? আমার পথ চলার প্রথম স্টপেজ মার্গারেট স্টেক। মার্গারেট এক টি প্লান্টারের মেয়ের নাম। তিনি তার মেয়ের স্মৃতিতে এখানকার নাম প্রথমে রেখেছিলেন মার্গারেটস হোপ, এবং পরবর্তীতে এই জায়গাটা মার্গারেটস ডেক হিসেবে পরিচিতি লাভ করে। এটা একটা টি লাউঞ্জ এবং অসাধারণ সুন্দর এখান থেকে ভিউ পয়েন্ট। এই জায়গাটার পরিচালনা করে হচ্ছে গুডরিক গ্রুপ। এরকম সবুজ পাহাড়, নীল আকাশ, আর আজকে আমি যেদিন এসেছি সেদিন একেবারে দৃশ্যটা চারিদিক খোলা। দেখো, আমার সঙ্গে তোমরাও কিন্তু খুব লাকি। কেমন সুন্দর লাগছে বলো জায়গাটা? তবে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, চলার পথে এদের এক কাপ গরম গরম চা তোমাকে একেবারে তরতাজা করে দেবে। এসো আমার সঙ্গে চা খেতে, তাহলে ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে টি লাউঞ্জটা, চারিদিকটা কাঁচ দিয়ে ঢাকা। সকাল বলে এখন একটু ভিড়টা কম, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চা প্রেমীরা এসে এখানে কিন্তু ভালোই ভিড় জমায়। চায়ের সঙ্গে স্ন্যাক্সও পাওয়া যায়, কিন্তু আমরা শুধু চাই খাবো আজ। দার্জিলিংয়ের ফার্স্ট ফ্লাশ চা, এর টেস্টই আলাদা, আর তার সঙ্গে পরিবেশটা এমন মনোরম যে তোমার চা খেতে এমনিতেই ভাল লাগবে। চা খেয়ে বেরোনোর সময় খেয়াল করো, এখানে গিফট করার জন্য নানান রকম সুভিনিয়ার্স, তারপরে বিভিন্ন ফ্লেভারের চা পাওয়া যায়। ইচ্ছে হলে কিনে নিতে পারো কিন্তু তোমরা তোমাদের প্রিয়জনদের জন্য। বাইরে কিসের আওয়াজ পেয়ে ছুটে গেলাম দেখো আগে। সেই চিরপরিচিত হুইসেলের আওয়াজ। টুং সোনাদা ঘুম পেরিয়ে পৌঁছে গেলাম ঘুম মনেস্ট্রিতে। ঘুম মনেস্ট্রি এস্টাবলিশড ইন 1850। এখানে একটা 15 ফুট উঁচু বুদ্ধ মূর্তি আছে। দার্জিলিং যাওয়ার পথে সবাই মোটামুটি একবার ঘুম মনেস্ট্রিতে দাঁড়িয়ে যায়। আমিও একটু ঢুকে প্রণাম করে নিলাম। গোর্খা ওয়ার মেমোরিয়াল, বাতাসিয়া। এখানে এন্ট্রি টিকিট আছে। টিকিটের দাম হচ্ছে 50 টাকা করে। 10 বছরের বাচ্চাদের ওপরে ফুল টিকিট লাগে। এটা হচ্ছে বাতাসিয়া লুপ, দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এটা একটা অন্যতম আকর্ষণ। এখানে একটা লুপের মতো রেলওয়ে লাইন পাতা রয়েছে, যেটা তৈরি করা হয়েছিল 1919 সালে। এর ঠিক মাঝখানে রয়েছে গোর্খা সৈন্যদের স্মৃতিতে নির্মিত একটি স্তম্ভ। আর ওয়েদার যদি ভালো থাকে তাহলে এই বাতাসিয়া লুপ থেকে তোমরা পুরো দার্জিলিং শহরটা পরিষ্কার দেখতে পাবে। আর কপাল যদি ভালো থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা দর্শনও হতে পারে এখানে।
ওই যে আমি বলি না, বয়স বাড়ে বাড়ুক, মনের বয়স বাড়তে দিও না। দেখো কি কাণ্ড আমার। যাই হোক, রাস্তা একদম ফাঁকা, আর রাস্তায় দাঁড়াইনি কোথাও। চিনতে পারছো তো কোথায় পৌঁছে গেছি? এই হচ্ছে দার্জিলিংয়ের বিখ্যাত চৌরাস্তা। চলো তাহলে, 2-3 দিন এখন আমার সঙ্গে তোমরাও ঘুরবে দার্জিলিং। আর সামনে উঁকি মারছে ওই কেভেন্টার্স, আমার চেনা পরিচিত শহর, তোমাদেরও নিশ্চয়ই অনেকের চেনা। ব্যাস, পৌঁছে গেছি। এই হচ্ছে আমার এখন 2-3 দিনের জন্য থাকার আস্তানা। একটুখানি রুমে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে চলে এলাম। ফ্রাইড রাইস আর চিলি চিকেন। টেস্টি খাবার, খুব ভালো। একটুখানি চিলি ভিনিগার নাও। পেট যদিও খেয়ে ভরে গেছিল, কিন্তু ডেজার্টের লোভটা একদম ছাড়তে পারলাম না। এটা বেকড দই, তার উপরে ক্যাডবেরি আর নলের গুড়ের সিরাপ ছড়ানো। অসাধারণ খেতে ছিল এটা। বিকেলবেলার দিকে একটু বেরোলাম। এই সামনে হচ্ছে গভর্নর হাউস, আর বাঁ দিকের যে রাস্তাটা চলে গেছে ওটা হচ্ছে চিড়িয়াখানা আর মাউন্টেনিং ইনস্টিটিউটের দিকে। আর এই ডান দিক দিয়ে সোজা গেলে হচ্ছে ম্যাল। আমরা এখন রাজভবনের যেটা ম্যালের রাস্তা, সেটা দিয়ে একটুখানি হেঁটে দেখি সামনেটা কেমন লাগছে। রাজভবনের দিকের এই ম্যাল রোডটাতে মোট 3টে সেট অফ বসার জায়গা আছে। লোকজন এসে বসে, চা খায়। আর তাছাড়া এই কুয়াশা ঘেরা রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু সত্যি দারুণ সুন্দর লাগে। এই পাহাড়টার ওপরে আছে হচ্ছে মহাকাল মন্দির, একটা শিবের মন্দির, কিন্তু একদম ওপরে। কিন্তু দার্জিলিংবাসী এতই এই মহাকাল মন্দিরে বিশ্বাস করে যে এদের নিচেও না একটা ছোট্ট মন্দির করা রয়েছে, যেটাতে ওরা যাতায়াতের পথে নমস্কার করে যায়। ওই যে ওপরে হচ্ছে আসলে মহাকালের মন্দির, একদম ওপরে প্রচুর সিঁড়ি উঠতে হয়। দেখি বৃষ্টির জন্য পারি কিনা উঠতে। এই দেখো, এরা কিন্তু যখনই যায় এইটাতে নমস্কার করে যায়। এই হচ্ছে নিচে নমস্কার করার জন্য মহাকালের মন্দির। জয় বাবা মহাকাল। কিন্তু আজকে আমাদের ভাগ্য একদমই প্রসন্ন নয়, সমস্ত একেবারে মেঘে ঢাকা। এই পাশটাতে এরকম বসার অনেকগুলো জায়গা আছে, 3টে পরপর, কিন্তু কোথা থেকেও কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না আজকে। দেখো কি অবস্থা। এই যে সামনের জায়গাটা, ওইখান থেকে যদি আকাশ পরিষ্কার থাকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাওয়া যায়। কিন্তু আজকে তো কিচ্ছুই দেখতে পাওয়া যাচ্ছে না। দেখা যাক, পরে যদি কিছু দেখাতে পারি তোমাদেরকে তাহলে নিশ্চয়ই দেখাবো। এই আমরা উঠে এলাম দার্জিলিং ম্যালে। এই যে সামনে জায়গাটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে দার্জিলিং ম্যাল। অন্যান্য সময় তো এখানে মানে তিল ধারণের জায়গা থাকে না, এখন তো একদম ফাঁকা। সামনে অক্সফোর্ড বুক হাউস, তার পাশে হাবিব মল্লিক অ্যান্ড সন্স। ম্যালের আর একদিকে রয়েছে নেপালি ভাষার আদি কবি ভানুভক্তের একটা স্ট্যাচু। তার পেছনে কিছু বসার জায়গা, যদিও সেটা এখনো অনেক খালি। আর তার পেছনে 1841 সালে প্রতিষ্ঠিত, হয়তো বলা যায় প্রথম হোটেল অফ দার্জিলিং, উইন্ডামেয়ার হোটেল। এটা হচ্ছে ফেমাস নেহেরু রোড। ম্যাল থেকে যে রাস্তাটা নিচে চৌরাস্তার দিকে নেমে গেছে, সেটা হচ্ছে নেহেরু রোড। এর দুপাশে সমস্ত দোকান, জামা কাপড় পাওয়া যায়,
গোল্ডেন টিপ, চায়ের দোকান, আর এই রাস্তাতেই হচ্ছে প্রচুর ক্যাফে, কেএফসি এখন, আর আমাদের বিখ্যাত গ্লিনারিস সেটাও এই রাস্তাতে। নামলে আস্তে আস্তে দেখতে পাবে। এটা দার্জিলিংয়ের ফেমাস দাস স্টুডিও, ফাউন্ডেড ইন 1927 বাই ঠাকুর দাস প্রধান। এখানে কিছু হিমালয়ান ল্যান্ডস্কেপের অসাধারণ ছবি আছে এবং কিছু ফেমাস পোর্ট্রেটস। দাস স্টুডিওর ঠিক পাশেই আমাদের সবার প্রিয় গ্লিনারিস। এখন তো মোটামুটি ফাঁকা, কিন্তু সিজন টাইমে এখানে লম্বা লাইন পড়ে। চলো তাহলে আমার সঙ্গে একটুখানি গ্লিনারিজের অন্দরে তোমরাও। গ্লিনারিজে এত রকম আইটেম দেখে সব সময় কনফিউজড, কিন্তু একটা জিনিস দেখাই, ছোটবেলায় আমরা প্রচন্ড কি ভালোবাসতাম বলতো, এই চকলেটগুলো ভরে ভরে নিয়ে যেতাম, আর কলকাতায় যেতে যেতে সব গলে শেষ হয়ে যেত। এই ছোট ছোট কাপ কেকগুলো খেতে দারুণ ভালো, কিন্তু বাড়ি যাওয়ার সময় কিনে যাব বলো তো? অতি অবশ্যই ফ্রুট কেক এখান থেকে প্যাক করে কলকাতায় নিয়ে যেতে হবে। বেশ কিছুদিন এটা কিন্তু একদম টাটকা থাকে। ক্রিম রোল নিচ্ছ নাকি একটা? ওকে, নিয়ে নাও। গ্লিনারিজে বেশ কিছু নোনতা খাবারও পাওয়া যায়, চিকেন প্যাটিস, চিলি চিকেন রোল, তাছাড়া হ্যাম পর্ক, এসব তো গ্লিনারিজে পাওয়াই যায়। পছন্দ মতো খাবার একটু নিয়ে আমরা চলে এলাম গ্লিনারিজের বাইরেটাতে বসবো বলে। একটু আগে যে মেঘলা আকাশ ছিল, দেখো এখন কীরকম ঝকঝকে নীল হয়ে গেছে। এটাই হচ্ছে দার্জিলিংয়ের মেঘ রোদ্দুরের খেলা। দারুণ খেতে। গ্লিনারিজের মতো পেস্ট্রি ফ্লুরিজেও কিন্তু পাওয়া যায় না। আর সামনেই অসাধারণ ভিউ। চিকেন প্যাটি রোলটাও দারুণ খেতে, আর ক্রিম রোলটার তো কোনো তুলনাই নেই। আমার মনে হচ্ছে ডিনার এখানেই আজকে শেষ হয়ে গেল। ম্যালে কিছুক্ষণ বসে সময় কাটাতেই সন্ধে নেমে এলো। ওই দেখো রাতের রানীকে কেমন সুন্দর লাগছে, মনে হচ্ছে না যেন হিরে একদম জলজল করছে। যাই হোক, আজকের দিনের মতো গল্পটা এখানেই শেষ করছি, আর কালকে মানে পরের ব্লগে আসবো তোমাদের সঙ্গে দার্জিলিং ঘোরার গল্প নিয়ে। দেখাবো পাহাড়ের সকাল, চা বাগানের মায়া, আর দার্জিলিংয়ের এক অচেনা রূপ।